past continuous tense এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক বাক্য থাকলে তার ভয়েস চেঞ্জ করার নিয়ম। সো লেটস স্টার্ট। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করার পর সেই সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়্যার বসবে, একটি বিং বসবে, মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, একটি বাই বসবে, সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, তারা গাছগুলি কাটিতেছিল, দে ওয়ার কাটিং দ্য ট্রিজ। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক বাক্য। এটাকে কিভাবে প্যাসিভ ভয়েস করব তা আজ আমরা শিখব। দেখো, নাম্বার 1 এ আছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তারা গাছগুলি কাটিতেছিল, দে ওয়ার কাটিং দ্য ট্রিজ। এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কোনটি তা আমাদেরকে বের করতে হবে। এখানে ভার্ব হচ্ছে কাটিতেছিল। এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তারা কি কাটছিল? গাছগুলি। গাছগুলি ইংরেজি হচ্ছে দ্য ট্রিজ। তাহলে এখানে দ্য ট্রিজ হচ্ছে অবজেক্ট। এটাকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। দ্য ট্রিজ। নাম্বার 2 তে কি আছে? অবজেক্টকে সাবজেক্ট করার পর সেই সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়্যার বসবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য ওয়াজ ওয়্যার মধ্যে কি বসবে? ওয়্যার বসবে। দ্য ট্রিজ ওয়্যার। নাম্বার 3 তে কি আছে? একটি বিং বসবে, BEING। নাম্বার 4 এ কি আছে? মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে মেইন ভার্ব হচ্ছে কাট। মেইন ভার্ব কি? কাট, CUT কাট। এর পাস্ট ফর্ম হচ্ছে কাট, CUT কাট। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাট, CUT কাট। এটাকে আবার থার্ড ফর্ম বলা হয়। এই থার্ড ফর্ম বসবে, কাট। নাম্বার 4 এ কি আছে? একটি বাই বসবে। নাম্বার 5 এ কি আছে? সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে। দে ওয়ার কাটিং দ্য ট্রিজ। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে দে। দের অবজেক্ট ফর্ম কি? দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। এই অবজেক্ট ফর্ম এখানে বসবে, দেম। দ্য ট্রিজ আর বিং কাট বাই দেম। এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।